इंग्लिश स्पोकन করব সবার সাথে স্পোকেন ইংলিশে কথা বলতে আমরা বলবো দেখি হ্যাঁ আমি খুব ভোরে ঘুম থেকে উঠি ইংলিশটা কি হবে I get up early in the morning হ্যাঁ অনেকে ওয়েক আপ বলে I wake up early in the morning I get up early in the morning তারপরে আমি দাঁত মাজি ইংলিশ কি হবে হ্যাঁ I brush my teeth হ্যাঁ I teeth my brush আমি দাঁত মাজি ব্রাশ দিয়ে I teeth my brush তারপরে আমি অজু করি I ablution মানে অজু করা কেমন আমি নামাজ পড়ি ফজর নামাজ পড়ি হ্যাঁ I prayer my salatul fajr এমনি বললে হবে I prayer my salatul fajr হ্যাঁ ইবাদত করা হ্যাঁ নামাজটাও প্রেয়ারের মধ্যে হ্যাঁ তারপরে আমি হ্যাঁ যাই দেখো আমি কি করি বলো আমি একটু কোরআন তেলাওয়াত করি I recite my holy Quran I recite বলতে হবে I read my holy Quran বললে হবে না I recite my holy Quran তারপর কিছু সময় আমি হ্যাঁ হাঁটাহাঁটি করি সামটাইম I morning ওয়ার্ক বলেন না হ্যাঁ সামটাইম I morning ওয়ার্ক তারপরে কাম ব্যাক ফিরে আসি হ্যাঁ আমি আমার স্কুলের পড়াগুলি রেডি করি পড়ি আমি স্কুলের পড়াগুলি পড়ি বা আমি রেডি করি বলো হ্যাঁ তাহলে বলো I prepared my lesson আমি আমার পড়াগুলি রেডি করি তারপরে আমি কি সকাল 7টায় নাস্তা খাই সকাল 7টায় কী করি নাস্তা খাই তা I take my breakfast at 7 AM at 7 কি AM বুঝছো না বুঝো নাই হ্যাঁ এই তাওহীদ জায়েদ খেয়াল করো আমি সকাল 7টায় নাস্তা করি I take my breakfast বা I have my breakfast at 7 AM কেমন এরপরে 8টা হলে I take my breakfast at 8 হ্যাঁ AM হ্যাঁ ভাত খাও সকালে হ্যাঁ ভাত খেলেও তোমাকে ব্রেকফাস্ট বলতে হবে সকালে যাই খাও না কেন তুমি তোমাকে ও বলছে আমি ভাত খাই সকালে হ্যাঁ তাই সকালে ভাত খাইলেও তোমাকে ইট বলা যাবে না সকালে নাস্তাকেই ইংরেজি না কি তা বলতে হবে I have my breakfast and I take my breakfast at কি 7 AM ও বলছে 8টার সময় খাও তাহলে 8 AM বলতে হবে I take my breakfast at 8 AM মনে থাকবে আচ্ছা এরপর আমি স্কুলে যাই বা মাদ্রাসা যাই I go to মাদ্রাসা আচ্ছা তুমি কার সাথে আসছো মাদ্রাসা কার সাথে আসছো মানে কে তোমার হ্যাঁ বাবা তাহলে বলো আমি আমার বাবার সাথে মাদ্রাসায় যাই তাহলে I go to হ্যাঁ মাদ্রাসা with my father কটার সময় আসছো 9টা at 9 AM আচ্ছা তোমার আব্বার সাথে তুমি প্লেনে করে মাদ্রাসায় আসছো অথবা প্রাইভেট কারে করে আসছো অথবা রিক্সায় করে আসছো ইংলিশ বলতে একই কথা তাহলে I go to মাদ্রাসা with my father by rickshaw by private car by aeroplane by বিমান কথার কথা আর কি হ্যাঁ by train মুখে হাত দিতে হয় হা করলে মুখে হাত দিতে হয় হ্যাঁ হাত দিতে হয় বাম হাত হ্যাঁ দিতে হয় আচ্ছা তারপরে হ্যাঁ তুমি এভাবে তুমি ইংলিশে কথা বলতে পারবা ঠিক আছে জায়েদ তুমি আজকে লেট করে আসছো তোমার ক্লাস 9টায় তুমি এসছো 10টার সময় 1 ঘন্টা তোমার লেট হয়েছে তাই না তাহলে আগামীতে বলো I go to মাদ্রাসা হ্যাঁ আমি আগামীকাল 9টার সময়
মাদ্রাসায় আসবো, তাহলে আই উইল বলতে হবে। আই উইল গো টু মাদ্রাসা, হ্যাঁ, টুমোরো, আগামীকাল, টুমোরো, হ্যাঁ, বুঝছ? আই উইল গো টু মাদ্রাসা টুমোরো, কি তারপরে বলতে হবে অ্যাট 9 AM, হ্যাঁ, 9টার সময় আমি আসবো, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। তোমার দাদির সাথে মাঝে মাঝে আসো না, দাদির সাথে। গ্র্যান্ড মাদার মানে দাদি, গ্র্যান্ড মাদার মানে কি, আর গ্র্যান্ড ফাদার মানে দাদা, হ্যাঁ, এই তো বুঝতে পারছো। ব্রাদার মানে, ব্রাদার মানে ভাই, ব্রাদার মানে সিস্টার মানে বোন, মনে থাকবে? আচ্ছা, চাচা, চাচা ইংরেজি কি? চাচা ইংরেজি কি? চাচা, চাচা ইংরেজি আঙ্কেল, আঙ্কেল, বুঝছো? আঙ্কেল। চাচি ইংরেজি কি? চাচা, মামা, ফুপা, হ্যাঁ, সব আঙ্কেল ব্যবহার হয়, ঠিক আছে? আর চাচি কি? ফুপু, খালা, কেমন? ওই পাশে যে মহিলা আছে ভাড়াটিয়া, উনি আন্ট, হ্যাঁ, বা আন্টি বলি আমরা, আন্ট, হ্যাঁ, আন্টি মানে সব কিছু বোঝাবে। বুঝছো না? বোঝানি? আমাদের কাছে সব বইগুলি আছে, এগুলি আমরা সব তোমাদেরকে সিরিয়ালি আমরা পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। ভাই, কেমন লাগলো আপনার কাছে ক্লাস? আজকে অনেকটা ভালো লাগলো। দ্বিতীয় দিন ইনশাআল্লাহ ইসলাম অনেক কিছু দেখাইলেন, অনেক কিছু বুঝে যাচ্ছে এখানে। আচ্ছা, আচ্ছা, প্রতিদিন আপনার মন যেভাবে যদি আপনি পড়ান বা দেখান বা শিখান, তাহলে ছাত্রদের জন্য আরো অনেকটা ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ, কোন ক্লাস তুমি? ক্লাস 4। তুমি কোন ক্লাস? ক্লাস 1। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর যোগ্য শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। যোগ্য শিক্ষক আর উন্নত কৌশল হলে কঠিন পড়া সহজ হবে, তা নাহলে সহজ পড়া কঠিন হবে। আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে। কারি মোহাম্মদ আব্দুল মুমিন, মোবাইল নাম্বার 01762000991, উত্তর মেটকা, হেমায়তুর সাভার, ঢাকা। প্রাইভেটে বা অনলাইনে, হোয়াটসঅ্যাপে কোরআন শিক্ষা, ইংলিশ স্পোকেন সহ সব ধরনের পড়া আমরা নাহুসুরও পড়ে থাকি। আমিন।